আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ একটা ভাজির রেসিপি, পাট শাক ভাজি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। পাট শাক ভাজি করার জন্য প্রথমে আমি শাকগুলো একটা ফ্রাই প্যানে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। এখন আমি আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। সব শেষে আমি স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস অন করে শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। এখন আমি এই পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিব। এখন আমি নাড়াচাড়া করে শাকগুলোর পানি ভালোভাবে শুকিয়ে নিব। তা না হলে শাকগুলো দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে নাড়াচাড়া করে শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে আর শাকগুলো দলা পেকে যাবে না। শাকগুলো আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো বাগার দিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন শাকে যেন পানি না থাকে। বাগার দেওয়ার জন্য এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 3 টেবিল চামচ রান্না করার তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুন ভালোভাবে ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে। পেঁয়াজ আর রসুন আমার একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি এটা শাকের ভিতরে ঢেলে দিচ্ছি। সেদ্ধ করে নেওয়া শাকের ভিতরে আমি পেঁয়াজ আর রসুন কুচি ঢেলে দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও 2-3 মিনিট এভাবে শাকগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। শাকগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে শাকগুলো নামিয়ে নিব। পাট শাক ভাজি আমার একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই তো পারলেন, খুব সহজে অল্প সময় তৈরি করে নেওয়া যায় খুবই মজাদার পাট শাক ভাজি। এই শাকটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।